যাবো, আমি লাইফে ফার্স্ট টাইম সেখানে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবটা আছে তোমাদের সাথে ভিডিওতে বলবো। মানে ফার্স্ট টাইম, একদমই ফার্স্ট টাইম। তো মানে আমার বাড়ির পাশে থাকা সত্ত্বেও আমি এখনও অবধি সেখানে যাইনি, যেটা আজকে যাব। তো এর পরে যেতে পারবো কিনা জানি না, তো আজকে যাই। তো কী মানে আমি তো খুবই এক্সাইটেড আছি আজকে। তো চলো কোথায় যাচ্ছি সেটা পরে ভিডিওতে তোমাদের সাথে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এটা সারপ্রাইজ হিসেবে থাক তোমাদের কাছে ভিডিওটা। প্রচণ্ড রোদ, মানে খেলাও দেখবো প্লাস এরকম কষ্ট সহ্য করতে আমি বুঝতে পারছি না, প্রচুর রোদ। তারপর তো জল না, নিষেধ, কোনো জলের বোতল, ছাতা কিচ্ছু অ্যালাউ নেই, কিচ্ছু না। আমার হাতে শুধু ফোনটা আর যা যেটুকু ক্যাশ নিয়ে গেছে সব ফোনের পিছনে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তো ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো বাস ধরতে, কারণ আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, তারপরেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারা বলছিল বাস ধরতে, বাট কোনো বাস ধরতে হয় না। তো আজকে তো KKR ভার্সেস LKGর খেলা, তো কে যেতে জানি না, আমি তো পুরো KKRের ফ্যান হয়ে বসে আছি। তো দেখো হাজার হাজার লোক যাচ্ছে ইডেনের দিকে। তো আমার কত নম্বর গেট পড়েছিল, কোন ব্লক পড়েছিল, তো আমাদের সাথে সবটাই ভিডিওতে বলবো। আর কালকে কারা কারা এসেছিল অবশ্যই জানিও কমেন্টে, খেলা দেখতে কারা এসেছিলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের আজকে ভিডিওটা। প্রচণ্ড ভিড়, মানে প্রচুর ভিড় আর প্রচুর রোদ, মানে কি বলবো, হেঁটে হেঁটে এসছি, মানে কোনো বাস টাস কিছু লাগেনি, হেঁটেই এসছি, এসেই এখন দাঁড়িয়ে আছি। তো আমার তো 13 নম্বর গেটের যে ব্লক পড়েছিল, আর এখানে তো কোনো কিছুই অ্যালাউ নেই। আর আমার সিটটা যেখানে পড়েছিল একদম মিডিয়ামে, মানে এত সুন্দর, সেখান থেকে পুরো ভিউটাই নেওয়া যাচ্ছে। মানে আর ম্যাচটা যে হচ্ছে সেটা পুরোই বোঝা যাচ্ছিলো। মানে যারা অনেকটা ওপরে ছিল তাদের অতটা থেকে তো বোঝা যায় না আপের থেকে। তো আমি একদম ভালো জায়গায় সিট পেয়েছিলাম। তো দেখো আমি সেই দিকে যাচ্ছিলাম, গেটের দিকেই। আর আমি না ফার্স্ট ভাবলাম যে হয়তো ইডেনে যাওয়া অনেকটাই টাফ, কারণ অতগুলো গেট, বাট কোনো রকম কোনো টাফ না, একদম চোখের সামনে বড় বড় করে লেখা থাকে। আর আমি ম্যাচ স্টার্ট হওয়ার অনেকটা আগে চলে গেছিলাম, তো এমনি কোনো প্রবলেম হয়নি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছে, আমি ভাবছি কতক্ষণে আমি স্টেডিয়ামে ঢুকবো। আর আমার মায়ের কথাটা একবার শোনো, আমার মা কি বলছে ভিডিওতে। আমি ভীষণ এক্সাইটেড। তোমার কোনো বক্তব্য আছে? এই প্রথমবার আমি, মানে কি বলবো, স্টেডিয়াম ইডেন গার্ডেন ফার্স্ট টাইম বলতে পারছি না, ইডেনে এসে খেলা দেখার জন্য। এখন বাজে 2:15 বাজে, 3টে থেকে খেলা। যার মানে আরও আসবে তাদের জন্যই ওয়েট করছি 13 নম্বর গেটে। তো তার ছাওয়াতে দাঁড়িয়ে আছি, জোরে তো দাঁড়ানো যাচ্ছে না। আর 13 নম্বর গেটে এখন ঢুকবো ভিতরে, একটু জোরে ভিতরে ঢুকবো। প্রচুর শকেশ্বর লোক, শকেশ্বর। তো সাউন্ড অলরেডি হচ্ছে, তো মানে এত ভিড় কি বলবো। চলো ভেতরে ঢুক, টিকিট দেখিয়ে শো করে ভিতরে ঢুকে গেছি। এখন পুরো স্টেডিয়ামের মধ্যেই যাব। লেডিসদের কোনো রকম কোনো চেকিং হয়নি, মানে শয়ে লোক। তো চলো চলো, চিৎকার হচ্ছে যে শুনতে পাচ্ছ আমি কতক্ষণ ঢুকবো এইবার। চলো ভিতরে ঢুকে তারপরে আবার দেখা করছি। ঘরে বসে টিভি আর ফোনে দেখার থেকে এই যে সামনাসামনি পুরো স্টেডিয়ামে গিয়ে দেখার যে কী ফিল, এটা জাস্ট আমি গিয়ে বুঝতে পেরেছি। তা না হলে কী বলো তো, টিভিতে আর ফোনে গিয়ে এই 6 মার্চে 4 মার্চে জাস্ট এটাই বোঝা যায়, তাছাড়া আর কিচ্ছু বোঝা যায় না। তো এখানে যে অল টোটাল মিলিয়ে যে কী মজাটা হয়, মানে কি বলবো, জাস্ট দারুণ লাগে, আলাদা লেভেলের লাগে, মানে সব কিছু দেখে। তো চলো এরপরে তো ম্যাচ স্টার্ট হবে, তো আমরা তো ম্যাচ দেখবোই, তো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করবো মাঝে মাঝে।
খেলছে। কত আশা নিয়ে আজকে ম্যাচটা দেখতে গেছিলাম, আর এমনি আমি কেকেআরেরই ফ্যান পুরো। তো কিছু বলার নেই, কেকেআর তো অ্যাট লাস্ট হেরে গেছে। তো আমি এরপরে ভিডিও করতাম, বাট আমার না ফোনে পুরো সুইচ অফ হয়ে গেছিলো, যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আমি তো বাড়ি চলে এসেছিলাম, প্রচুর ভিড় ছিল মেট্রোতে। তো যাই হোক, তোমাদের এই আইপিএলের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।